তো শুনিনি কবে উঠছে কাকু, কবে উঠছে এটা? এটা 12/12/25 শুক্রবারে শুক্রবার উঠছে। আচ্ছা, হ্যাঁ। মায়ের নাম কি রয়েছে? মায়ের নাম হচ্ছে, এটা তো নাম হচ্ছে কাল ভৈরবী। কালো ভৈরবী হ্যাঁ। না? এখানে পুজো কোনো ফিক্স ডেট রয়েছে, মানে কোনো না, পুজোর এখনো ফিক্সড ডেট আমরা আচ্ছা, করিনি এখন। আচ্ছা আচ্ছা। এই কোথা থেকে উঠছে? এটা এই যে সামনে দেখতে পাচ্ছেন মাটি ছড়ানো জায়গা। আচ্ছা, এই জায়গা থেকে উঠছে বেসিক্যালি, দেখতে পাচ্ছ। এই জায়গা থেকেই মায়ের মন্দিরটা পাওয়া গেছিল কয়েকদিন আগে, দেখতে পাচ্ছ। এটা এখন মানে ভরপূর্ণ করে দিয়েছে, চারপাশে ব্যারিকেড দিয়ে দিয়েছে। আরে ভাই, এত চাপায় আসতেছে লরিটা, জাস্ট এ বাবা, পাউডার রোডে বেরোলে মানে কত কি দেখতে পাবো। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ঠিকঠাক চলে যাচ্ছে। তো আজকে একটা ছোট্ট রাইড করতে চলেছি। যাব আমরা আজকে তপন থানা, ওই ধরো দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট। তো আমি আর রনি পিছনে আছে। আজকে ওয়েদারটা সুন্দর আছে, বেশ হালকা ঠান্ডা ঠান্ডা মৌসুম আছে, হালকা রৌদ্র আছে, হালকা করে হাওয়াও আছে একটু। তো তার কারণে দু বন্ধু মিলে আজকে বেরিয়েছি ছোট্ট একটা রাইড করার জন্য, যাতে সুন্দরভাবে কমপ্লিট হয় রাইডটা। আর ম্যাপ লাগিয়ে নিয়েছি যে লোকেশনটাতে যাব। এটা যে দেখতে পাচ্ছ তোমরা, পলিথিনটা জাস্ট নতুন আসছে। তো আনবক্সিং ভিডিও তোমরা হয়তো দেখেছো। যখন একটা লম্বা ট্যুর করব তখন ওটা খুলে দেবো। আপাতত ছোটো ছোটো রাইডগুলোতে খুলতে চাই না, ওটা স্ক্র্যাচ পড়ে যায় উপরে। এই যে এখান থেকে আমরা ঢুকে গেলাম দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট। দেখতে পাচ্ছ এখান থেকে ক্যাম্পটা ছিল, এখান থেকে দক্ষিণ দিনাজপুর পড়ে। আমাদের যেতে লাগবে 1 ঘন্টা 17 মিনিট, মানে 48 কিলোমিটার দেখাচ্ছে পৌঁছানোর রাস্তা। আর গাড়ি চলছে আমাদের 80-তে। ভাই 80-তে কখন উঠে যায় এই গাড়ি বোঝাই যায় না, বাট 80-র পরে তখন মনে হয় যে আরেকটা গিয়ার হলে ভালো হতো। এটা 5 গিয়ারের হচ্ছে তোমার বাইক। তো ফাইনালি আমরা ঢুকে গেছি কুসমুন্ডিতে। দেখতে পাচ্ছ কুসমুন্ডির সিগন্যাল রেড হয়ে আছে আপাতত। আমরা হ্যাঁ গ্রিন হয়ে গেছে অলরেডি। ভাই চলো চলো, যাওয়া যাক। আমাদের সিগনালে পড়লে পরে আবার 2-3 মিনিট দেরি হবে, বেশিক্ষণ না, 2-3 মিনিট। এই জায়গাটা দেখো কত সুন্দরভাবে আছে গাছগুলো, না? ফটোশ্যুট যা হবে এখানে না, মানে নেক্সট লেভেল। বাট রানিং রোড, এখানে ফটোশ্যুট করা একদম নট রিকমেন্ডেড। মানে আমি বলবো না যে ফটোশ্যুট করো, এখানে প্রচুর মানে গাড়ি ঘোড়া চলে। বাট আরে বাবারে, এত বড় বাম্পার এত বড় বাম্পার দিয়ে দিয়েছে, আমি জানতাম। হ্যাঁ রনি বলছে রাস্তার মধ্যে কি দিয়েছে এগুলা ভাই। তো সামনে একটা বড় বাম্পার আছে, কি বলবো, হাই একদম প্রচুর হাই করে দিয়েছে। কি যে ভাই, ওদের ভাইজারের মাথাটাই খুলে গেছে। এই জায়গাটাও খুব সুন্দর দেখো। ও, আর এই পাশে শুধু মাঠ। মানে এখন তো ধান উঠে গেছে, সরষা লাগিয়েছে, বাট যখন সরষাগুলো হয়ে যাবে না, মানে একদম ফুলে ভরানো থাকবে, খুব সুন্দর লাগবে। ওফ, লাভলি প্লেস, লাভলি। দেখো, ওফ, সেরা। হালকা একটু আরেকটু কুয়াশা ভাব হতো না, আরও সুন্দর লাগতো। আইফোন দিয়ে শ্যুট করলে যা লাগতো না, হালকা এডিট করে ক্যাপকাট দিয়ে, খাতারনাক। এই গঙ্গারামপুর আর বুনিয়াদপুরের মাঝখানে একটা ব্রিজ, ভাঙাচোরা ব্রিজ। ভাঙাচোরা না, মানে ঠিকই আছে, উপরে যদি আবার নতুন করে করে দেয় তাহলে তো ঠিক হয়ে যাবে। যাকে ফাঁকা আছে চাপিয়ে দিই, ফাঁকা থাকলে চাপিয়ে দিতে হবে, না হলে জিন্দিগি মানে জীবনে যেরকম পিছনে পড়ে যাবে সেরকম পিছনে পড়ে যাবে। তো এখন আমাদেরকে নিতে হবে ডান দিক, তাই তো দেখাচ্ছে গুগল বাবাজি। ভুলভাল নিয়ে যাস না ভাই, অনেক জায়গায় ভুলভাল নিয়ে গেছে। চলো, তো এখান থেকে দেখাচ্ছে 42 মিনিট, আর কিলোমিটার দেখাচ্ছে 23 কিলোমিটার। জাস্ট জায়গাগুলো দেখো ভাই, পুরো মাঠ। হ্যাঁ, সরষা না, এটা গম লাগিয়েছি দেখো। মানে পিছনে আরও সুন্দর ছিল, ক্যামেরাটা অন করতে পেরিয়ে গেছি। যাকে দেখো, খুবই সুন্দর। আর দেখো, ওফ, নেক্সট লেভেল লাগতেছে ভাই। আমি ভাবছিলাম এইদিকে দেখার মতো কিছু হবে না, বাট এই পরিবেশ দেখে আমার ভালো লাগতেছে। মানে মাঠ, শুধু মাঠ চারিপাশে, আর 2 কিলোমিটার পর বাম্পার রয়েছে। জাস্ট লুক এট দ্য ভিউ, দেখো
হালকা করে কুয়াশা কুয়াশা ভাব রয়েছে, আর এরকম সৌন্দর্য ভিউ রয়েছে। বাস সাইডে গাছ আছে বলে বোঝা যাচ্ছে না। যে দেখো, ও ছাকা নাকা একদম, দেখছো? জাস্ট লুক এট দ্য ভিউ ভাই, সেরা লাগতেছে। না হতে পারে পাহাড়, বাট সৌন্দর্য আছে ভাই। দুপাশে একদম পুরো ক্ষেত, রাস্তার লেভেলের, আর এরকম একটা সৌন্দর্য রোড। ওফ, নেক্সট লেভেল। দেখো 80-তে যাচ্ছি, বাট ফিল হচ্ছে ভাই যে না, সুন্দর একটা লোকেশন আসছে। দেখো প্রেম করার মতো জায়গা ভাই, প্রেম করছে এখানে দাঁড়িয়ে। জায়গাগুলো খুবই সুন্দর লাগছে ভাই, সিরিয়াসলি মানতে হবে। আজকে মৌসুমটাও খুবই সুন্দর আছে, একদম পিকনিক করার মতন মৌসুম আছে। তো আমরা এখন নালাগোলা মার্কেটে, নাকি বিড়াল কেটে দিয়েছি রাস্তা। চলো এখান থেকে বেশি দূর না, 18 মিনিট রাস্তা, 18 মিনিট। হ্যাঁ চলো। তুই খালি এটাই বললি যে তোর বাড়ি এখানে, তুই এটাই জানিস, নালাগোলা বাড়ি ওটাই জানি, এটা কোনো কথা? চলো নাকি রনি? তো আমাদের গন্তব্য এখান থেকে কত কিলোমিটার? 7.1 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে 15 মিনিট রাস্তা। আমি জানতাম এই গুগল ম্যাপ ধরে গেলে পরে লোকেশন ভুলভাল দেখাবে। জাস্ট আমাদেরকে স্কুলটার লোকেশন দেখিয়েছে, ধরে নিয়েছে গুগল ম্যাপ, আর আমরা অনেকটা, একটুখানি বেশি না, আগে চলে আসছি। পিছন দিকে যেয়ে আবার বাঁ দিকে চলে যায়। হ্যাঁ এটাই ঠিক। তো জাস্ট আমরা বাঁ দিকে নিয়ে নিয়েছি। এদিকে রাস্তা খারাপ, এখান থেকে বেশি তো না, কাছেই। কাকাটাকে একবার জিজ্ঞাসা করে নি, হ্যাঁ, তাহলে আবার ভুলভাল রাস্তায় চলে যেতে পারি। কাকা মন্দিরটা যে উঠছে এইদিকে না? চলো 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 চলো, ফাইনালি পেয়েছি। এখন জানি না কতটা ভিতরে নিয়ে চলে যাবে, আর কোথায় বা লোকেশন। অ্যাকচুয়ালি আমরা আসছিলাম একদিকে একটা কাজে, ঠিক আছে? তো কাজটা তো হয়ে গেছে অলরেডি। তো আমরা ভাবছিলাম যে যেহেতু এইদিকে মন্দির উঠছে নতুন, আমি খবরে প্রচুর দেখছি ভিডিওতে, চাই আমিও একটু দেখে আসি। আর সামনে একটা রাইডার যাচ্ছে, দেখতে পাচ্ছ, টিভিএস রাইডার, একটা মেয়ে চালিয়ে যাচ্ছে ভাই। জিজ্ঞাসা করতে হবে কাউকে আবার। কাকা মন্দিরটা যে উঠছে কোথায় গো? মন্দিরটার যে উঠছে কোথায়? হ্যাঁ আমাকে, আমরাই তো জিজ্ঞাসা করছি। চলো চলো সামনে যাই, ডান দিক। আমরা জিজ্ঞাসা করতে যাই, আমাদেরকে জিজ্ঞাসা করতে। কাকা মন্দিরটা এইদিকে? ডাইনে। চাঁদা ধরতেছে নাকি? আচ্ছা, কাকারা এখানে দাঁড়িয়ে চাঁদা ধরতেছে, যখন রিটার্ন হবো তখন হয়তো নেবে। আর লোকেশন দেখিয়ে দিচ্ছে যে এইদিকে। কোথায় ভাই? এইদিকে নাকি? কোন দিকে? এইদিকে না এইদিকে? ভাই সবাই জানে যে মন্দিরটাই দেখতে আসতেছি ভাই, ফেমাস হয়ে গেছে প্রচুর। তো আচ্ছা, এখানেই মেলা মতো লেগে গেছে তো। ওরে ভাই, ভিতরে মেলার মতো হয়ে গেছে তো। একটা তো ফরেস্ট প্লাস তোমার হচ্ছে মেলার মতো। হ্যাঁ যাবো দাঁড়াও না, এটা রিসেন্টলি ধরো এক সপ্তাহখানেক, তো মেলার মতো লেগে যাচ্ছে তো। 1 hour later. তো বেসিক্যালি আমরা চলে আসছি যে জায়গাটায় মায়ের প্রতিমাটা উঠছে, তোমাদেরকে একবার দেখাই। এটা ভাইওর বলে, আর থানা হচ্ছে তপন থানা, ডিস্ট্রিক্ট হচ্ছে তোমাদের দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট। এই যে দেখো, এই জায়গা থেকেই মায়ের মন্দিরটা পাওয়া গেছিল কয়েকদিন আগে, দেখতে পাচ্ছ। এটা এখন মানে ভরপূর্ণ করে দিয়েছে, চারপাশে ব্যারিকেড দিয়ে দিয়েছে। তো মন্দিরটা এখানে আছে, একটু কথা বলবো দাদাদের সাথে, আর দেখাবো তোমাদেরকে ভালো করেই। তো শুনে নি কবে উঠছে কাকু, কবে উঠছে এটা? এটা 12-25 শুক্রবারে শুক্রবারে উঠছে। আচ্ছা, হ্যাঁ। মায়ের নাম কি রয়েছে? মায়ের নাম হচ্ছে, এটা তো নাম হচ্ছে কাল ভৈরবী। কালো ভৈরবী না?
এখানে পুজো কোনো ফিক্স ডেট রয়েছে, মানে কোনো না, পুজোর এখনো ফিক্সড ডেট আমরা আচ্ছা, করিনি এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কোথা থেকে উঠছে? এটা এই যে সামনে দেখতে পাচ্ছেন মাটি ছড়ানো জায়গা। আচ্ছা, এই জায়গার থেকে উঠছে বেসিক্যালি, দেখতে পাচ্ছ। জাস্ট তোমরা যে মন্দিরটা দেখছো একদিকে কিন্তু এরকম না, ঠিক আছে, চারপাশে রয়েছে এরকম। জাস্ট তোমাদেরকে দেখো, এই যে দেখো এইদিকে রয়েছে প্লাস চারপাশে এই দেখতে পাচ্ছ। মানে একটু রয়েছে ভাঙানো রয়েছে, বাট চারপাশে মন্দিরটা রয়েছে এরকম, ঠিক আছে, দেখতে পাচ্ছ। মানে অদৃশ্য একটা মানে ব্যাপার। মন্দিরটা দেখো চারপাশে রয়েছে, মানে ভাবনার একটা বাইরে, ঠিক আছে। মন্দিরটাকে ভালো করে দেখো, কি মন্দির তোমরা এই কমেন্টে জানাও, ঠিক আছে। আর এখানকে সবাই বলতেছে যে কাল ভৈরব মন্দির এটা, বাট বেসিক্যালি তোমরা একটু কমেন্টে জানাও, আমি আর বেশি ডিটেলস গভীরে গেলাম না। আর প্রচুর লোকজন আসতেছে কন্টিনিউ, আর জায়গাটা খুবই সুন্দর। প্লেসটা দেখাও, প্লেসটাও খুবই সুন্দর, একটা ফরেস্টের এখানে। বেসিক্যালি এখানে আগে মন্দির ছিল অলরেডি, তারপরে এখানে এটা পাওয়া গেছে। দেখতে পাচ্ছ পুজো হচ্ছে, সবাই আসতেছে, পুজো দিচ্ছে, দক্ষিণা দিচ্ছে, যা পারতেছে দুধ জল ফলমূল যেভাবে হোক দিচ্ছে। One hour later. তো গাইস সেখান থেকে বেরিয়ে পড়লাম, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর ঠান্ডাটা বেড়ে গেছে, তাই একটু জ্যাকেট নিয়ে এসেছিলাম, সেটা পরে নিয়েছি। ভাই প্রচুর তো ভিড় লেগে গেছে, টোটোওয়ালাটা হারিয়ে গেছে এখান থেকে। নাই টোটোওয়ালা নেই ভাই সাহেব, টোটোওয়ালাটা নাই। তোমরা চাইলে এখানে ভিজিট করতে পারো, মায়ের পুজো দিতে পারো। মন্দিরটার নাম হচ্ছে কাল ভৈরবী মন্দির। বাবারে বলছিলাম আসার সময় যে কাকারা ধরবে, এবার তো টাকা নেই, অনলাইন আছে, কি করব। না অনলাইন হবে না, না 20 টাকা দিচ্ছে। আমরা অনেক দূর, রায়গঞ্জে বাড়ি আমাদের। মানে এখানে আসছি আমি, এটা তো প্রপার গ্রাম এলাকা, দক্ষিণ দিনাজপুর চাকগে। পাশে বাংলাদেশ রয়েছে, আর বাংলাদেশে আমার প্রচুর ফলোয়ার রয়েছে, তাদেরকে অনেক ধন্যবাদ যে আমাকে এতটা সাপোর্ট করেছে। সবাইকে ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য। এই কিছুদিনের মধ্যে যে আমার ফেসবুক পেজটা এইভাবে, বা ফেসবুক প্রোফাইলটা বলতে পারো, এইভাবে যে গ্রো করবে আমি ভাবতে পারিনি। তোমরা এতটা সাপোর্ট করবে মানে ভাবতে পারিনি কখনো। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে এতটা সাপোর্ট করার জন্য। এরকম সাপোর্ট মানে ভালোবাসা দিতে থাকো, আরও অনেক কিছু আগে যেন করতে পারি। হ্যাঁ হ্যাঁ আমিও ভরবো, চলো। যাকে ফিউল শেষ হয়ে গেছে, 220 টাকার ফিউল ভরলাম আসার সময়, বাট অনেকটা রাস্তা চলে যাবে, বাট ফিল কোথাও ভরে নেব। ছোট্ট রাস্তা, মার্কেটের উপরে এরকম করে দোকান, তো একটু জামটা লাগবে। তার মধ্যে ব্রিজ, যেটা চাপানো ব্রিজ একবারে, তার কারণেই বেশি জ্যামটা ওই জায়গাটায়। এই জায়গাগুলোতে পুলিশ আছে ভাই, মানে বাইক ধরানোর জন্য বা 4 চাকা ধরানোর জন্য চেকিং আছে পিছনে। বাট এমন জায়গায় রয়েছে চেকিং, মানে কি বলবো, ভাবনার বাইরে। জাস্ট তোমরা ভিউগুলো দেখো আর জায়গাগুলো দেখো, কত সুন্দর পরিবেশ। মানে উপর থেকে নিচ হয়ে জমিগুলো মানে ইয়ে করা আছে, আল করা আছে, ভালো লাগতেছে আর কি। তো ফাইনালি আমরা ধরে নিয়েছি মেন রোড, মানে মালদা টু বালুরঘাট হাইওয়ে। খিদে পেয়ে গেছে হালকা করে, একটু চা খেতে হবে, ঠান্ডার দিনে একটু চা খেলে ভালো হয়। দাঁড়াবো কোথাও, চা খাবো। আমাদের এখন যাওয়ার পালা হচ্ছে ডান দিক।
এখানে প্রচুর চেকিং করে, সাবধানে তোমরা যেও। হ্যাঁ, মানে এখানে ফাইন দেওয়ার জন্য একদম রেডি হয়ে থাকে। আমি একবার খেয়েছিলাম, জাস্ট একটু যদি ভুল করো তাহলে তোমার মাথায় উঠে বসবে, মানে চালান দেওয়ার জন্য। তো সাবধানে। এই দেখো মস্তানি দেখাচ্ছে, এইও মস্তানি দেখাচ্ছে, মানে পুছপাছ করে যাচ্ছে যাচ্ছে হুট করে ঘুরাই দিচ্ছে গাড়িটা, দেখলাম। এরা কি বলবো, আর কিছু বলার নেই, গালাগাল বেরোয়, বাট কি বলবো আর, ছাড়ো। তো চলো বাড়ির কাছাকাছি চলে আসছি। আরে ভাই টোটোটা হুবাই চাপাই দিচ্ছে দেখো। তো বাড়ির কাছাকাছি চলে আসছি, ভিডিওটা এখান থেকে শেষ করলাম। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা, টেক কেয়ার। ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবে না কিন্তু, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ব্লগে।